রেডিউস মেমোরিতে ক্লিক করব। এখানে রেডিউস মেমোরিতে ক্লিক করার পরে আসলে র্যাম ইউসেজটা কমে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 2 GB 1.7 জিবির আশেপাশে র্যাম ইউসেজ চলে আসছে। ওকে গাইজ, আমরা সেটআপ করে নিয়েছি গোস্ট স্পেকচারের উইন্ডোজ 10 এর একটা লাইট এডিশন। আমরা এটাকে টেস্ট করি যে আসলে উইন্ডোজ 10 এর লাইট এডিশন কিনা। আমরা উইন্ডোজ প্লাস আর দিয়ে উইনভার লিখে এন্টার প্রেস করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট উইন্ডোজে উইন্ডোজ 10 এর ভার্সন রয়েছে 22H2 আর ওএস বিল্ড নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 এর 22H2 ভার্সন রয়েছে। আচ্ছা, এখানে আমরা এখন সেটিংসে যাই। আচ্ছা, এখানে দেখেন নিচে অ্যাক্টিভেট নাও এরকম ধরনের কোনো অপশন শো করছে না, মানে উইন্ডোজটা হয়তোবা প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ, আমি সঠিক জানি না। উইন্ডোজ সেটআপ করার পরে অ্যাক্টিভেট করি নাই, অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স। সম্ভবত প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ নাও হতে পারে প্রি অ্যাক্টিভেটেড, কিন্তু অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেছে ডিজিটাল লাইসেন্স দিয়ে। যাই হোক, এখন আমরা উইন্ডোজ আপডেটস এর ভিতরে যাই, দেখি উইন্ডোজ আপডেটের কি অবস্থা আছে। মেইনলি লাইট এডিশন গুলোতে দেখেন আপডেট গুলো পজ করা থাকে, সেম টু সেম এই জায়গায় আপডেট পজ করা রয়েছে। আমরা রিজিউম করতে পারবো, ভিডিও শেষে আমরা আপডেটটাকে রিজিউম করছি। ওকে, আমরা এখন অ্যাপস এর ভিতরে যাই, দেখি কি কি অ্যাপস রয়েছে প্রি ইনস্টলেড। 7GB এটা আগে থেকেই ছিল। আচ্ছা, এখানে ড্রাইভার বুস্টার 12 এটাকে আমি ইনস্টল করলাম কারণ ড্রাইভার আপডেট করা লেগেছে, অনেক ড্রাইভার আপডেট করা ছিল না উইন্ডোজে। গুগল ক্রোম এটাকে আমি ইনস্টল করলাম, কোন ধরনের ব্রাউজার ছিল না এই উইন্ডোজে। আর এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এটাকেও আমি ইনস্টল করলাম। আর এখানে এটা তো ঠিক আছে, মানে প্রি ইনস্টলেড বেশি অ্যাপস থাকে না, ব্লু টায়ার্স থাকে না। আর আমরা রাইট ক্লিক করলে এখানে দেখেন এক্সট্রা অপশন আছে গোস্ট মোড নামে। এখানে আমরা যদি আসি পাওয়ার অপশনস, এখানে দেখেন পাওয়ার সেভার, ব্যালেন্সড, হাই পারফরমেন্স এরকম কিছু অপশন আছে। টাস্ক ম্যানেজার এখান থেকে আমরা অন করতে পারবো, এক ক্লিকেই এটা একটা শর্টকাট দিয়ে রাখছে। রাইট ক্লিক করে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করতে পারবো। আর আমরা যদি আবার গোস্ট মোডে যাই, এখানে দেখেন রেডিউস মেমোরি নামের একটা অপশন আছে, র্যামটাকে রিডিউস করার জন্য মেনলি এই অপশনটা। সো আমরা টাস্ক ম্যানেজার ওপেন করে দেখি এখন র্যাম কতটুকু ইউজ হচ্ছে। দেখতে পাচ্ছেন 3.2 জিবির আশেপাশে র্যাম ইউজ হচ্ছে। আমরা গোস্ট মোডে এসে এখানে রেডিউস মেমোরিতে ক্লিক করবো। এখানে রেডিউস মেমোরিতে ক্লিক করার পরে আসলে র্যাম ইউসেজটা কমে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 2GB 1.7 জিবির আশেপাশে র্যাম ইউসেজ চলে আসছে। আরে বাহ, আসলে রেডিউস মেমোরি কাজ করতেছে। দেখতে পেলেন আপনারা কিভাবে কমে গেল র্যাম ইউসেজ, 3GB থেকে 1GBর আশেপাশে চলে আসে। এটা তো স্পেশাল ফিচারই ছিল, আমার মনে হয়েছে কিভাবে কমাইলো বোঝা গেল না। ক্লিন আপ টেম্পোরারি ফাইলস, আরো বেশ কিছু অপশন আছে। আর নর্মালি উইন্ডোজ 10 এর মধ্যেই সেরকম বেশি কোনো পার্থক্য নেই। পার্সোনালাইজে যাই, যেহেতু উইন্ডোজ অ্যাক্টিভেটেড রয়েছে, আমরা পার্সোনালাইজে সেটিংস গুলো চেঞ্জ করতে পারবো। আর ওয়ালপেপার এটা শুরু থেকে ছিল, সেটআপ করার পরে থেকে অটোমেটিক এই ওয়ালপেপারটা ছিল স্পেকচারে। আমরা উইন্ডোজ 10 এর এটাকে দিই, দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা সেটআপ হয়ে গেছে। এখানে উইন্ডোজ 10 এর নরমালি যে ওয়ালপেপার গুলো থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমরা এখন কালারস এর ভিতরে থিম চেঞ্জ করা যাবে। এটা নরমালি ডার্ক থিমেই ছিল। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি ইফেক্ট অন অফ করতে পারবো। এই যে টাস্কবারের যে ট্রান্সপারেন্সি ইফেক্টটা থাকে, টাস্কবারের ট্রান্সপারেন্সি ইফেক্ট আমার কিরকম একটা ওল্ডেস্ট টাইপ মনে হচ্ছে, একটু ওল্ড টাইপ মনে হচ্ছে টাস্কবারের ট্রান্সপারেন্সি ইফেক্টটা। ব্রাইটনেস কম বেশি, ল্যাপটপে যদি আপনারা কেউ সেট আপ করতে চান, ব্রাইটনেস কম বেশি এটাও ঠিকঠাক ভাবে কাজ করতেছে বলে আমার মনে হয়েছে। আমি ড্রাইভার গুলো আপডেট করার পরে এইগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে। অবশ্যই ড্রাইভার গুলোকে আপডেট করা লাগবে, না হলে অনেকগুলো ড্রাইভার আপ টু ডেট থাকে না, যেহেতু উইন্ডোজ 10 এর লাইট এডিশন অটোমেটিকলি ড্রাইভার আপডেট হবে না। আর এখানে যেই আইকন গুলো থাকে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির আইকন, এখান থেকে এটাও ঠিকঠাক আছে, এটাকে আমরা বেস্ট পারফরমেন্সে নিই। আর টাস্কবারে সিপিইউ ইউসেজ দেখতে পাচ্ছেন, সিপিইউ ইউসেজ নরমাল উইন্ডোজ 10 এর মতোই মনে হয়েছে, মানে লাইট এডিশন আর উইন্ডোজ 10 এর অরিজিনাল এডিশনের ভিতরে বেশি একটা পার্থক্য মনে হয়নি। এখন দেখেন ব্রাউজারের ভিতরে আমরা যদি আসি, এখানে দেখেন আমরা যখন স্ক্রল করছি তখন কিরকম মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে না, স্ক্রলিংটা স্মুথ স্ক্রলিং হচ্ছে না, কেটে কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর এটাকে আমরা ঠিক করতে পারবো, এটাকে সেটিংস থেকে একটু অপটিমাইজ করা আছে, সেজন্য এরকম হচ্ছে। দেখেন আমরা কিছুকে ওপেন করার পরে এখানে দেখেন স্ক্রল করতে গেলে এরকম কেটে কেটে যাচ্ছে। সো এটাকে আমরা ঠিক করতে পারবো, আমরা ক্রোম থেকে এটাকে ঠিক করতে পারবো। সো আমরা নিউ ট্যাব ওপেন করে এখান থেকে ক্রোম ফ্ল্যাক্স এর ভিতরে যেতে হবে। ক্রোম ফ্ল্যাক্স এর ভিতরে চলে আসলাম। এখানে আমরা স্মুথ স্ক্রলিং লিখে সার্চ করব, এটাকে আমরা এনেবল করে রিলঞ্চ করি। এন্ড এখন এটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা কোন একটা ওয়েবসাইট ওপেন করি, উইন্ডোজ 11 ওপেন করে নিই। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্ক্রলিংটা স্মুথলি হচ্ছে। ওকে, এটা সেটিংস থেকে অপটিমাইজ করার কারণে এরকম সমস্যা আর কি চলে আসে। ওকে, এটাও ঠিক করা যায়, কোনো সমস্যা না। অ্যাবাউট ক্রোমটাকে একটু দেখে নিই, ক্রোম আপ টু ডেট আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম আপ টু ডেট আছে, এই ভার্সনটা আপডেটেড ক্রোম। আর এই উইন্ডোজটা আমার একটু ওল্ড উইন্ডোজ টাইপে মনে হচ্ছে, কি জন্য মনে হচ্ছে তা তো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু ওল্ড টাইপ মনে হচ্ছে উইন্ডোজটা। আর এখানে দেখেন কোনো কিছু ড্র্যাগ করতে গেলে এরকম লাগছে, মানে ড্র্যাগ করতে গেলে বক্স টাইপের আসছে। এটাকে আমরা ঠিক করতে পারবো উইন্ডোজ প্লাস আর দিয়ে। এখান থেকে sysdm.cpl লিখে এখানে দেখেন অ্যাডভান্সের ভিতরে এসে সেটিংসে ক্লিক করলে এখান থেকে আমরা এটাকে চেক করে অ্যাপ্লাই, ওকে ব্যাস হয়ে গেছে কাজ। এখন এরকম বক্স টাইপ আসবে না। আমরা ধরেন কি ওপেন করি, ফাইল এক্সপ্লোরার ওপেন করি, এখন এরকম বক্স টাইপ ড্র্যাগ এন্ড ড্রপ, মানে ড্র্যাগ করার সময় এরকম বক্স টাইপ আসছে
আসছে না। এখানে আমরা এই থিমটাকে লাইট করতে পারবো, ডিফল্ট ভাবে ডার্ক থিমে দেওয়া থাকে, এটাকে আমরা লাইট থিমও করতে পারবো, এখান থেকে কাস্টমাইজ করা যায়। আর এখানে স্মল টাস্ক বার বাটনস এটাও ঠিকঠাক ভাবে কাজ করছে। ওকে, সাউন্ডও ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আপডেট করা লাগবে ড্রাইভার গুলোকে, অনেক সময় ড্রাইভার আপডেট না করলে সাউন্ড ঠিকঠাক ভাবে কাজ করে না। আর মেমোরি ইউসেজটা অনেকটাই কম আছে, যেটা নর্মাল উইন্ডোজ 10 থেকে মেমোরি ইউসেজটা বেশ অনেকটাই কম আছে। আর রিডিউস মেমোরির এই অপশনটা অনেক ভালোভাবে কাজ করে, এখানে দেখা যাচ্ছে। কিভাবে কাজ করে সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু কাজ করতেছে। আর গোস্ট টুল বক্স নামের একটা অপশন দিয়ে রাখছে তারা, এখানে এটাকে ওপেন করলে সিএমডির ভিতরে ওপেন হয় কিছুটা এরকম ভাবে। এখানে দেখেন উপরে পুরো উইন্ডোজের ভার্সন টার্সন সবকিছু বলে যাচ্ছে তারা। এখানে বেশ কয়েকটা অপশন আছে, আমরা 51 নাম্বার অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা ব্রাউজার ইনস্টল করতে পারবো। আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম, এখানে ব্রেভ ব্রাউজারটাকে আমরা ইনস্টল করি। আসলে আমরা এর ভিতর থেকে ব্রাউজারটাকে ইনস্টল করতে পেরেছি, এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্রেভ ব্রাউজারটাকে ইনস্টল করতে পেরেছি। সো এখানে এটা এক্সট্রা কিছু ফিচার্স দিয়ে রাখছে গোস্ট স্পেকচারের এই উইন্ডোজের এডিশনে, এটা বেশ ভালো ব্যাপার, বেশ ভালো লাগলো। এখান থেকেই ব্রাউজারকে আমরা ইনস্টল করতে পারছি। এখানে ডিফল্ট ভাবে কোনো ব্রাউজার থাকে না, আমি তো ক্রোমে সেটআপ ফাইল ছিল আমার কাছে, সেটা দিয়ে আমি ক্রোমটাকে ইনস্টল করলাম। ডিফল্ট ভাবে কোনো ব্রাউজার থাকে না। এন্ড এখন আমরা দেখি এটা ডিস্কে কত জায়গা নিয়েছে উইন্ডোজ। এখানে দেখতে পাচ্ছেন ইউজড স্পেস 23.2 জিবির আশেপাশে। আর এখানে দেখেন বেশ কয়েকটা সফটওয়্যার আমরা এখানে ইনস্টল করেছি, ক্রোম, মন্ডাশেয়ার, ফিল্মোরা, আরো বেশ কয়েকটা সফটওয়্যার আমরা ইনস্টল করেছি, সেজন্য মনে হয় একটু বেশি দেখাচ্ছে। 23 জিবির আশেপাশে স্পেস নেছে এটা উইন্ডোজ 10 এর লাইট এডিশন। তো এখন আমরা সেটিংসে যাই, আপডেট এন্ড সিকিউরিটির ভিতরে যাই। আমরা আপডেটটাকে রিজিউম আপডেটসে ক্লিক করে দিই। ওকে, দেখি আপডেট আসে কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অনেকগুলো চলে আসছে। এন্ড এখন আমাদের রিস্টার্ট করে নিতে হবে। আমরা আপডেট এন্ড রিস্টার্ট করে তারপর আপনাদের সাথে দেখা করি। ওকে, এখন দেখেন আমাদের এটা আপডেট করা কমপ্লিট। এখন আমরা সেটিংসে চলে যাই, আপডেট এন্ড সিকিউরিটি। এখানে দেখতে পাচ্ছেন আপডেটও কমপ্লিট হয়ে গেছে। আর একটা কিছু ইরর চলে আসছে আপডেটে, এটাকে আমাদের রিট্রাই করতে হবে। আপডেট তো করে নিতে পারবেন সেরকম কোনো, এখানে আমরা রিজিউম আপডেটসে ক্লিক করে দেখলাম আপডেট করা যাচ্ছে। কিন্তু এরকম উইন্ডোজ কি আপনারা কেউ ইউজ করেন কিনা, উইন্ডোজ 10 এর এই ধরনের লাইট এডিশন কি আপনারা কেউ ইউজ করেন কিনা, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমার তো মনে হয় না উইন্ডোজ 10 এর এরকম লাইট এডিশন ইউজ করার কোনো যুক্তি আছে, কারণ অনেক সময় উইন্ডোজে অনেক ধরনের বাগ টাগ থাকে যেগুলোকে ফিক্স করার জন্য মাইক্রোসফট আপডেট দিয়ে থাকে। আর সেই আপডেটই যদি আপনি বন্ধ করে রাখেন বা আপনি আপডেটকে বন্ধ করে উইন্ডোজ 10 এর লাইট এডিশন ইউজ করেন, তাহলে তো সেই বাগগুলোকে ফিক্স করা যাবে না, আপনার ইউজার এক্সপিরিয়েন্সে সমস্যা হতে পারে। অনেকেই ইউজ করে থাকে যাদের কাছে অনেক লো এন্ড ডিভাইস থাকে, তারা হয়তো বা ইউজ করে থাকে। সো এখন বলতে পারেন সেই ক্ষেত্রে আবার ঠিক আছে, কিন্তু তাও উইন্ডোজ 10 এর লাইট এডিশন ইউজ করা এতটা যুক্তিযুক্ত আছে বলে আমার মনে হয় না। সো আপনাদের কি মনে হয় উইন্ডোজ 10 এর লাইট এডিশন কি ইউজ করা উচিত? আর আপনারা কে কে উইন্ডোজ 10 এর লাইট এডিশন ইউজ করেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন।